আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা নিশ্চয়ই আসিফ নজরুলের কথা জানেন, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা। প্রফেসর ডক্টর আসিফ নজরুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রফেসর ছিলেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন। শুধু একজন উপদেষ্টাই নন, এই অন্তর্বর্তীকালীন সরকারের বলা চলে সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা। যদিও প্রধান উপদেষ্টা হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে চালাচ্ছেন আসিফ নজরুল। তার ব্যক্তিগত ব্যাপারে অনেক কথা আসছে সম্প্রতি, সবগুলো শুনতে পারেনি। আমাদের বাংলাদেশি একজন সাংবাদিক, যিনি আমেরিকাতে থাকেন, আরও কয়েকজন সাংবাদিক তার ব্যাপারে অনেক কথা তুলে ধরেছেন, অনুসন্ধানী রিপোর্ট করে সেগুলো তুলে ধরেছেন। সেগুলো কিছুটা শুনেছি, সবগুলো শুনতে পারিনি। অনেকগুলো ভিডিও এসেছে। তো সারা বাংলাদেশে মানুষের মুখে মুখে আসিফ নজরুলের ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, তার ব্যাপারে কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো আসিফ নজরুলের আহ, নাম নাকি আসিফ নজরুল ছিল না, সে একটা ঘটনাও আছে, আমরা সেটাও শুনেছি। তার নাম নাকি নজরুল ইসলাম ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, সদা হাস্যোজ্জ্বল, অত্যন্ত ভদ্র, স্মার্ট। আসিফ নজরুলের সুনামেরও কোনো শেষ নেই। টেলিভিশন মিডিয়াতে আসিফ নজরুল খুবই সুপরিচিত। টকশোতে খুব সুন্দরভাবে কথা বলেন, খুবই ভদ্রলোক। ব্যক্তিগতভাবে তার সাথে মাত্র একবার কথা বলেছিলাম, প্রেস ক্লাবে থেকে দাঁড়িয়ে একটা সেন্টেন্স বিনিময় হয়েছিল, আর মেইলে দু একবার যোগাযোগ হয়েছিল কয়েক বছর আগে। তো সেই মেইলের রিপ্লাইও খুব ভদ্র, রিপ্লাইতেও তার ভদ্রতা দেখেছি। কিন্তু সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হয়ে যে ঘটনাগুলো ঘটিয়েছেন, আমরা যদি বিদেশে থাকা আমাদের ভাই সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টের দিকে নাও তাকাই, তিনি অন্তর্বর্তীকালীন সরকারে আসার পরে যাদেরকে তিনি নিয়োগ দিয়েছেন শিল্পকলা একাডেমিতে, বাংলা একাডেমিতে, বিভিন্ন জায়গায়, তাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তিনি কাহারও সাথে আলোচনা না করেই তাদেরকে নিয়োগ দিয়েছেন, এবং তাদেরকে সেখান সমালোচনা করার পরে তাদের নিয়োগ বাতিল তো করেনি, বরং তাদেরকে আবার পরে প্রমোশন দিয়েছেন, এবং অনেক বিতর্কিত ব্যক্তিদেরকে তিনি উপদেষ্টা বানিয়েছেন। এবং উপদেষ্টা পরিষদ, উপদেষ্টার সংখ্যা অনেকজন হলেও বড় একটা টিম, সেখানে তিনিই সবচেয়ে প্রভাবশালী। যদিও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে অধিকাংশই হচ্ছে এনজিওর লোক, প্রথম আলো ডেইলি স্টার, দিল্লির লোক। বাংলাদেশে অনিয়মিত যে সরকারটা ছিল, অবৈধ সরকার, সেই সরকারের কুশীলব যারা ছিলেন তারাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন। আর আসিফ নজরুল এখানে অনেক মানুষ বলে না গুটি চালে, গ্রামের মানুষগুলো বলে থাকে, এখানে তিনি নাকি গুটি চেলেছেন খুব সাংঘাতিকভাবে। যেরকম চুপ্পুর আন্ডারে শপথ গ্রহণ করা বঙ্গভবনে। এই প্রথমেই যে বিপ্লব, বাংলাদেশের জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল, সেটা ফরাসি বিপ্লবকেও হার মানিয়েছে। সারা বিশ্ব জানে বাংলাদেশের মানুষ কিভাবে জীবন দিয়েছে। এখানে শক্তিশালী একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। সেখানে শেখ হাসিনার পালিত একটা কুকুর চুপ্পু, তার আন্ডারে বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা হয়েছে। প্রথম দিকেই এ সরকারকে 80% দুর্বল করে দেওয়া হয়েছে। এরপরে এই সরকারে বিভিন্ন আবল তাবল ব্যক্তি, যারা বিপ্লব ধারণ করে না, যারা দিল্লির এজেন্ট, বিভিন্ন ধরনের কিটদেরকে, দেশবিরোধী ব্যক্তিদেরকে উপদেষ্টা বানিয়ে তাদেরকে পরিচালনা করছে আসিফ নজরুল। বিভিন্ন
প্রতিষ্ঠানে, বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে সব বড় বড় নিয়োগগুলো দিচ্ছেন আসিফ নজরুল। এগুলো আলোচনায় আছে। এখন সম্প্রতি তার চারিত্রিক ব্যাপারে, তার পারিবারিক ব্যাপারে, তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে চালাচ্ছেন দিল্লির এজেন্ট থেকে, সেগুলো নিয়ে আলোচনা আসছে। তিনি অলরেডি মির্জাফর হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। অল্প কিছু সংখ্যক লোক বাদে অধিকাংশ লোকজন তার, তিনি যে একজন মির্জাফর হয়ে উঠেছেন, দিল্লির এজেন্ট, সেটা তাদের কাছে চিহ্নিত। এখানে বিদেশে যে সাংবাদিক ভাইয়েরা ছিলেন, যারা দেশের জন্য কাজ করেছেন গত 15.5 বছর, রেজা আহমদ ফসল চৌধুরী, আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শায়ের, ইলিয়াস হোসাইন, এ ধরনের অনেক নামকরা সাংবাদিকগণ আসিফ নজরুলের ব্যাপারে প্রশ্ন উঠিয়েছেন। তো তার ব্যাপারটি অবশ্যই তদন্ত হতে হবে। আমি ব্যক্তিগতভাবে, আমি শুধু আমি না, অনেকেই আসিফ নজরুলের মতন একজন ভদ্র ব্যক্তি, যে জনগণের পক্ষে কথা বলেছেন, নির্যাতিত জুলুমের শিকার হওয়া লোকদের, মানুষের পক্ষে কথা বলেছেন, তার মতন একজন ব্যক্তি এরকম বিষধর সাপ, এরকম দিল্লির এজেন্ট হয়ে আছেন, ভাবতেও কেমন লাগে। এখনো তদন্ত হওয়া দরকার। যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আসছে, যে ভিডিওগুলো তার ব্যাপারে তৈরি হয়েছে, সেগুলো সত্য কিনা, সেগুলো যথাযথ কর্তৃপক্ষের তদন্ত করা দরকার এবং খুব দ্রুত তাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে বের করে দিয়ে বিচারের আওতায় আনা উচিত। আমার কাছে খুব ভাবতে অবাক লাগে যে দিল্লির এজেন্ট বা জিউদের এজেন্ট এত সাংঘাতিক হতে পারে। আমি অনেক জিউদের এজেন্ট নিয়ে কথা শুনেছি, দিল্লির এজেন্টদের কথা শুনেছি, কিন্তু আসিফ নজরুলের মতন ব্যক্তিও সেটা হয়ে গেছেন। আপনারা জানেন যে কথাগুলো আমি বললাম, ইঙ্গিত করলাম, যে জিউদের, ইহুদিদের যে এজেন্ট থাকে বিভিন্ন দেশে। আপনারা জানেন যে ভারতের অত্যন্ত মিত্র দেশ ইসরায়েল, জিউদের সেখানে কানেকশন রয়েছে এবং চরম হিন্দুত্ববাদরা, উগ্রপন্থীরা ভারত চালাচ্ছে, সেখানে তারা সরকারে রয়েছে, তাদের এজেন্টরা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। বাংলাদেশে তো আছে, মুসলিম দেশগুলোতে গিজগিজ করতেছে তাদের এজেন্ট। অনেক ভদ্র ব্যক্তিদেরকে তারা এজেন্ট হিসেবে তৈরি করে। তো বিশ্বাস করতে পারছিলাম না যে আসিফ নজরুলের মতন ব্যক্তিও সে দিল্লির এজেন্ট হয়ে গেছেন। আর তিনি প্রথম দিক থেকে তিনি একজন কলামিস্ট। তিনি প্রথম আলোর পরিবার থেকে বের হতে পারেননি, প্রথম আলো ঘেঁষা তিনি স্বভাবতই তার, তিনি যে দিল্লির এজেন্ডা পূরণ করার জন্য তিনি মিশন নিয়ে নেমেছেন। স্বভাবতই তার কার্যক্রমগুলো, তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে, সেগুলো শোনার পর সেটা বিশ্বাস না করে উপায় নেই। কত সূক্ষ্মভাবে আসিফ নজরুলের মতন একজন ব্যক্তিকে দিয়ে দিল্লি এই কাজগুলো বাংলাদেশে ঘটাচ্ছে, ভেরি ডেঞ্জারাস, ভাবতে কেমন লাগে। তো যাই হোক, আমি এলোমেলোভাবে কথাগুলো বলেছি, খুব ব্যস্ততা, গত সারা রাত আমি ঘুমাইনি, খুব কষ্টে ছিলাম। একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকে আসছি রাত্রে, ঘুমাতে পারিনি। আমরা আশা করি বাংলাদেশের যারা নাগরিক, আমরা সচেতন হই কারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সকলের ব্যাপারে আমাদের প্রতিবাদী হতে হবে। যারা দেশবিরোধী যারাই আছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী হতে হবে। আসিফ নজরুল যদি প্রমাণ করতে পারে তিনি নির্দোষ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সব তাহলে নির্দোষ, তাহলে যারা অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে তাদের বিচারের আওতায়।
তবে সর্বশেষ কথা হচ্ছে যে আসিফ নজরুলের মতন এরকম ভদ্র আহ, দিল্লির এজেন্ট, তাদের বিচার হতে হবে, খুব দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হতে হবে। এদেশের মানুষের জীবন গিয়েছে, হাজার হাজার মানুষের প্রাণ চলে গিয়েছে, একটি বিপ্লব হয়েছে, একটি রিভলিউশন হয়েছে দেশে, সেটা নস্যাৎ করার জন্য আসিফ নজরুল এভাবে ঘাপটি মেরে থেকেছে দিল্লির এজেন্ট থেকে। অথচ তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন তিনি একজন ভালো মানুষ, তিনি নর্মাল গাড়ি ব্যবহার করেন, উপদেষ্টা পদ থেকে চলে গেলেও সেই নর্মাল গাড়িতেই চড়বেন, নর্মাল কাপড় চোপড়। হ্যাঁ, তার কলা উপদেষ্টা হওয়ার আগে তার আর্টিকেল পড়ে সেগুলো আমিও শুনতাম, তার গাড়ি ব্যবহারের ব্যাপারে, তার পোশাক পরা নিয়ে আমিও নিজেও দেখেছি, এগুলো শুনেছি, দেখেছি। কিন্তু এখন যেগুলো শুনতেছি, দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার ব্যাপার, অন্যান্য যে ব্যাপারগুলো অত্যন্ত সাংঘাতিক লাগে। আমরা চাই না নস্যাৎ হয়ে যাক এই বিপ্লব। আমরা এই বিপ্লবকে ধারণ করে এই ধরনের কীট পতঙ্গ যারা দিল্লির এজেন্ট মীর জাফর, তাদেরকে বিতাড়িত আমাদের করতেই হবে। দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব। মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুক। এলোমেলোভাবে কথাগুলো বললাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।